নবী কাহাকে বলে, নবী কোন মকামের মানুষ, এটাই তো তোরা জানোস না। নবী কাহাকে বলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাছে এক লোক এসেছে আল্লাহ নবীর সাথে দেখা করতে। আম্মা জান বলেন, এমন ব্যক্তি এসে রাসূল আমি দেখা করতে। আল্লাহ রাব্বুল বলে, আয়েশা একটু অপেক্ষা করতে বলে, আমি আসতেছি। এই বলে নবীজি স্বচ্ছ একটা প্লেটের মাঝে স্বচ্ছ পানি লইয়া চেহারা মুবার দেখে আইনা মাইনার ফসল বেশি একটা না দেখে সেরা নবীজের চুল মোবারক দাড়ি মোবারক এটা ঠিকঠাক করতেছে। আমি নিজেও দেখছি, ঘুমাতে উঠলে পরে এখন পাগলের ডবি লাগে। ঠিক তো এটা আমরা সাইজ নাচ করি না। হ্যাঁ, তো নবীজি করতেছে। আম্মা যান মাঝে মাঝে নবীর লোকের রসিকতা করতে। আরে বউ রসিকতা করে তো শূন্য কি কর সারিয়ে করলে না কি কর। তা আমরা যেমন বেতাল হয়ে গেছি, বউটা মজা লাগে, অন্যের তো ভালো লাগে কি কর। তা আম্মা যান রসিকতা করে, হে রাসূল আপনার এই কাজ ও আপনি যে আশ্রয়ের মাঝে ডগডাগ হইতেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমার কি কাজ? তা আপনি এদি করা চেহারা সরাই সেই চাইজ করতেছে। ও আয়েশা এখনো পর্যন্ত তুমি আমাকে চিনো? আমি তো আল্লাহর নবীদের মাঝে এক নবী। নবীদের প্রত্যেকটা কাজ হয় উম্মতের কল্যাণের জন্য। আয়েশা আম্মাজান বলে, এই কাজের মাঝে উম্মতের কি কল্যাণ? আম্মাজান করে বড় মহাদেশ আছে, বলছে আয়েশা আমি যদি নিজের না গুছাইয়া আমার উম্মতের কাছে যাই, আর আমার উম্মত সাহাবী আমার অবস্থা দেখে যদি অন্য কোন লোকের কাছে বলে যে নবীজিরে দেখেছি, সারা বেড়া অবস্থা ভালো না, কথাটা বলার সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে, ইমান যাবে। এই জন্য আমি নিজের গুছাই নেই, যাতে করে আমার সাহাবীদের ইমান থাকে। হাদিসটা শুনেন, নবী কারে কয় যে এবার রমজানে আরফার মাঠে জাবালে রহমত নামক পাহাড়ের মাঝে গিয়েছিলাম। আগেও গেছি অনেকবার, পাহাড়ে উঠতাম পারছি না, ডর করে। এবার কই ডর করো না করো উঠতাম পাহাড়, তো পাহাড়ে উঠতে গেলে গা উঠে গুলো আবার সুন্দর জায়গা, ওইটা এখানে ঘোরাফেরা করতেছি। এই নবীর দুশ্মনটা লেখা রাখছে, এখানে নামাজ পড়া যাবে না, ইবাদত করা যাবে না, হ্যান কমে যেত না, হ্যান কমে যেত না, বেদাত তেদাত। তো আমি একজনকে কবেলে রে যা পর নামাজ পড়াইতাম, নামাজ পড়া আমিও বেরো। একজন কামিল প্রিন্সিপাল কাছে হেলো হরতাস, আমি নবীজি মেরাজের পড়তে যাবার বেলা মুসা আলাইহিস সালাম যেন তারা কথা কইছে, জিবরাইল এন 2 রাকাত নামাজ পড়েন, মুসা নবী এন তার আল্লাহর কথা কইছে, এখানে খোদার বরকত আছে। আবার ঈসা আলাইহিস সালাম যেন জন্মগ্রহণ করছে, জঙ্গলে নিয়ে কইছে এন 2 রাকাত নামাজ পড়েন, ঈসা নবী এখানে ভূমিষ্ঠ হয়েছে, এন খোদার বরকত আছে। তো আমার নবীজি এখানে দাঁড়াইয়া 6 লক্ষ সাহাবীদের সামনে দীর্ঘ সময় বক্তৃতা দিয়েছে, নিশ্চয় এখানে বরকত আছে। কেটা কি লেখছে না লেখছে না চায় নামাজ যাবে এখন দেহা আমি আর কাম। আমরা এখন নামাজ পড়তে পড়তে দোয়াটা পড়তে পড়তে পিছে আয়া দিয়ে কি লোক জড়ো হইতেছে, শাহজালাল একটা বই হাত লইয়া দেখতেছে। আমি শাহজালাল দেওসান বই দেন, এর বই আমার তো পছন্দ হয়েছে, দেখতাম প্রত্যাঞ্চল বলে না বই স্টল আছে। আরেকজনকে এই বইটা আমার দিলাম, শাহজালাল দেলা চাইলা আমি তো বই দেলাইছো খেললে, আমি আরেকটা লই আবার গিয়ে একটা আনছে আমার। বইটার শুরুতে কি আছে জানেন? বইটার নাম কি? বইটার নাম হলো হজ উমরা ও জিয়ারত। হজ উমরা ও জিয়ারত কোথায় থেকে প্রকাশ করেছে? ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও দাওয়াত বিভাগ, সৌদি আরব। কি সাধারণ লোকেরা আসবো ফিরি দিতেছে হাজিরারে। এই বয়স শুরুতে আছে কি জানি গভীর মনের কথা, নবী কারে কোন মোকামের লোক, অনেক খানাস আছে, কামেল ভাস মুহাদ্দিস হেন তেন মসজিদের ইমাম, এখন পর্যন্ত নবীজি চিনে না, খালি একটাই চিনে, খালি বেদাত বেদাত এটি ভাইছে। আমার আল্লাহ হজ্জের ব্যাপারে
পবিত্র কোরআনের মাঝে নির্দেশ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে মানব জাতি, পরিবারের তোমার পরিবারের সর্বদিক দিয়া অভাব মিটাই, এরপরে যদি তোমার ক্ষমতা থাকে মক্কায় আসা, তাহলে তুমি আল্লাহর জন্য খুদার গরজে আর তাইশো। আল্লাহর হাবিব পবিত্র কোরআনের আয়াতটা সাহাবীদের সামনে যখন বলল, হে বইটা লেখা মুসলিম শরীফের একটা হাদিস তুলে দিছে, সহিহ হাদিস। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, হে রাসূল, প্রত্যেক বছর কি ফরজ? প্রত্যেক বছর কেন প্রশ্ন করলো? বোঝার লাগি। রোজা প্রত্যেক বছরই ফরজ, যাকাত প্রত্যেক বছরই ফরজ, বললে কি ফিতরা প্রত্যেক বছরই ওয়াজিব। সাহাবী বুঝার লাগি বলতেছে, নবী গো, আপনি যে বলেছেন রাস্তার খরচ আদি জন্য যাদের টাকা পয়সা হবে, সমস্ত অভাব মিটাইবার পরে তার জন্য মক্কায় যেতে হবে, শুধু এবার গেলেই হবে নাকি প্রত্যেক বছরই জীবনে যেতে হবে? আল্লাহর হাবিব সাহাবীর কথা শুনেও হা না কিছুই বলল না। সহিহ হাদিস মুসলিম শরীফের হাদিসটা উঠাইছে মাহি বইটা। সাহাবী মনে করলো আমার নবী মতো খেয়াল করে নাই। দ্বিতীয়বার বলল, রাসূল প্রত্যেক বছর। এবার আল্লাহর নবী কিছুই বলল না। সাহাবী মনে করলো আমার নবী বোধহয় এবারও এখনো খেয়াল করবে। তৃতীয়বার বলল, রাসূল প্রত্যেক বছর। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, কার সাথে কথা বলছো হিসাবটাকে বুঝা নিলা না? সাহাবী, আমি তোমার কথা শুনো জবাব দেই না। কেন জবাব দেই না রে সাহাবী? আমি যদি তোমার কথা পরে শুধু কালা বলতো নাম, শুধু হা শব্দ বলি, আমার উম্মতে ওপরে রে প্রত্যেক বছর হজ করা ফরজ হইয়া যাবে। প্রত্যেক বছর যাওয়া যাইব। ইনি রে নবী ক, এই মকামের মানুষের নবী। কারে কো বার্তা বাহক, কারে কইলা পিয়ন, কারে এই ধরনের কিছু কথা কইছি। সব সুখ পয়লা বেলা সারো একটি আছে, অনেক সারাই বসে আমার তো শেষ হইলেও তো মেজাজ যাদেই মন গেছি। বাসায় গেছি, শাহজাল আম্মাকে কি কার্য করে আসেন নাকি? সারা দিদি হাজার রাগ কার্য মেজা করছি, কি কইতা মেয়ে ডালো এলাম কে লেগে কার্য করছি এই কথা। পরে পরে লাভ করে নাকি সব করলি সব। আমাদের সমাজ আছে এরকম, নবীজির নাম সম্মান শুনলে জল, এখানে নবীর আওলাদদের কথা মতো শুনলে কি হ্যাঁ মন জলে। কি কও, দুই বন্ধু বাজার কইরা রাস্তা দিয়ে হাইতে আসে, একটার মন নরম আর একটার মন শক্ত। কি এমনই থা না? নারকেলের জোর কি দুইটা বরাবর থাকে? একটা শুধু একটা বর্গ বন্ধ। রাস্তার মাঝে বৃক্ষ আল বৈশা আল্লাহ আল্লাহ করতেছে, কে লেগে? কিছু টাকার লাগে। নরম মনের বন্ধু দুইটা টেহা দান করছে। হ্যাঁ, এক নম্বরে কি হন আবার সত্য মন, একটা আগে তাহলে হ্যার মতো হয়ে রে দুইটা দেউন সাইরে না দিল তোর টেহা বেশি গেছে বলছি। হ্যাঁ দিয়া কইছে, হ্যাঁ হ্যাঁ যে ব্যক্তি দিছে হ্যাঁ কি হাস্তা স্বভাব যে স্বভাবটা। হ্যাঁ
বাড়িতে বিবি রেখো এই তোর বিছনা করছেন দিয়ে শরীরটা খারাপ জড়াইতেছে। বিবি তো জানে, বিবি জানে না আর লোকে চলে যে ও কি বাজার থাকবার পথে হইয়ের মিসকিন কোনো টেহাটো দান করছে, ও না দান করছি না তো জড়াবার কারণ কি? ফের করিস না দান করতাম ওই দেখছি দেখা যদি জ্বরে বেসা দান করলে মূল্য নেবে কে? এইরকম আল্লাহ দিয়ে রুহানি ফয়জত পাইলে কিছু আগে যেমন লাগে। আমরা তো ফয়েজও বুঝি না, তাওয়াজ্জও বুঝি না, তালিমও বুঝি না, আর কিছু মুরিদ আমার আছে এগুলো মুরিদ লাগিয়ে আছে কোথায় ওই দেখা হইলে সালাম দেয় কিছু হাতি মারিয়া দেয়, এটাই বুঝি মুরিদ, এটাই শেষ। এই কারণ অনেক কঠিন ব্যাপার আল্লাহওয়ালাদের নজরে পড়লে একদিনে আবার বেড়াবার একদিনে কষ্ট হয়েছে। আমার নবীর আওলাদদের বিষয়ে কিছু কথা কইলাম, বাকি অনেক লম্বা সূরা আল্লাহ আবার আগামীকাল না পারে। এই কারণ আজকের মতো এখানে শেষ।